ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে এই যুদ্ধটা হেরে বসে আছেন। আর যুদ্ধ যত লম্বা হবে আমেরিকা তত দুর্বল হবে, ইরান তত শক্তিশালী। অন্যদিকে ইরান বলছে তারা এখন শুধু নতুন অস্ত্র বানাচ্ছে না, গোটা অস্ত্র বানানোর ব্যবস্থাটাই বদলে ফেলছে। আর পেন্টাগন নিজের অস্ত্র কারখানাগুলোকে হুকুম দিয়েছে উৎপাদন আরও বাড়াও। এই সবকটা খবর একসঙ্গে রাখলে একটা ছবি তৈরি হয়। আজ সেই ছবিটাই এক এক করে আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, প্রথম খবর, হারের স্বীকারোক্তি বেরিয়ে এলো আমেরিকার নিজের সংসদ থেকেই। গতকাল 10ই আগস্ট রাতে প্রকাশিত খবর অনুযায়ী আমেরিকার ডেমোক্রেট সেনেটর ক্রিস মার্ফি একটি সাক্ষাৎকারে বলেছেন, এই যুদ্ধে আমেরিকা দুর্বল হচ্ছে আর ইরান আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে। তিনি বলেছেন যুদ্ধটা এবার শেষ করা দরকার, কারণ প্রতিটা দিন পেরোনোর সঙ্গে সঙ্গে আমেরিকার ক্ষতি হচ্ছে আর ইরানের অবস্থান মজবুত হচ্ছে। মার্ফি এমন একটা কথাও বলেছেন যেটা একজন মার্কিন সেনেটরের মুখে শোনা সহজ নয়। তিনি বলেছেন যুদ্ধ থামাতে আর হরমুজ প্রণালী খুলতে তিনি একটা খারাপ চুক্তি মেনে নিতেও রাজি আছেন। মার্ফির যুক্তি, এই যুদ্ধ চালিয়ে যাওয়ার দাম এখন অনেক বেশি হয়ে গেছে। কেন বেশি সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। মানে তার কথায় আমেরিকার সাধারণ মানুষ এখন বাড়তে থাকা জিনিসপত্রের দামের বোঝা টানছে। হরমুজ বন্ধ থাকায় তেল এবং অন্যান্য জিনিসের দাম একটানা বেড়েই চলেছে, এ তো আপনারা জানেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এবার শুনুন। মার্ফি বলেছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসে যদি আবার নতুন করে টাকা মঞ্জুর করার প্রস্তাব আসে তিনি তার ঘোর বিরোধিতা করবেন। তবে দেখুন, এখানে একটা কথা একটু বলে রাখি, এটা একজন সেনেটরের বক্তব্য, গোটা আমেরিকার সরকারি অবস্থান নয়। মার্ফি হলেন জো বাইডেনের দল ডেমোক্রেটের লোক, অর্থাৎ এখন বিরোধী পক্ষে আছেন। তবে একটা পুরনো কথা আছে, কোনো দেশের অসুবিধা বা হার বুঝতে হলে সেই দেশের বিরোধী পক্ষের কথা শুনতে হয়। আর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প লাগাতার দুনিয়াকে এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমেরিকা তার লক্ষ্য হাসিল করে ফেলেছে এবং ইরানের বিরুদ্ধে জয়ের দিকেই এগোচ্ছে। অথচ আজ সেই আমেরিকারই সংসদ থেকে একেবারে উল্টো একটা আওয়াজ শোনা যাচ্ছে, যা আমি এক্ষুনি আপনাদেরকে শোনালাম। ট্রাম্প বলছেন আমেরিকা জিতছে, আর তার দেশেরই একজন সেনেটর বলছেন আমেরিকা দুর্বল হচ্ছে, ইরান মজবুত হচ্ছে। তাহলে এখন দুনিয়া কার কথা মানবে, ট্রাম্পের নাকি আমেরিকার নিজের সেনেটরের? দর্শক বন্ধুরা, আজকের দ্বিতীয় খবর, ইরান অস্ত্র বদলাচ্ছে না, অস্ত্র বানানোর গোটা ব্যবস্থাটাই বদলে ফেলছে। এই যুদ্ধে ইরান তার অস্ত্র দিয়ে আমেরিকা সহ গোটা দুনিয়াকে অনেক কিছুই দেখিয়েছে, কিন্তু ইরানের সাম্প্রতিক বক্তব্য বলছে তারা পুরনো অস্ত্রকে একটু ভালো বানিয়ে সন্তুষ্ট থাকতে চাইছে না। তেহরানের ইঙ্গিত পরিষ্কার, তারা যুদ্ধকে শেষ হয়ে গেছে ধরে নিয়ে বসে থাকছে না, বরং সামনে যদি নতুন কোনো সংঘাত আসে তার প্রস্তুতি তারা এখন থেকেই শুরু করে দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল রেজা বলেছেন ইরানের প্রতিরক্ষা শিল্প এই মুহূর্তে একটা বড় বদলের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেছেন উদ্দেশ্যটা শুধু নতুন মিসাইল বা ড্রোন বানানো নয়, উদ্দেশ্য হলো অস্ত্র বানানোর গোটা সিস্টেমটাকেই বদলে ফেলা। এর মধ্যে কি কি থাকছে সেটাও তিনি বলেছেন। নতুন প্রযুক্তি, দ্রুত উৎপাদন, কম খরচে বেশি অস্ত্র তৈরি, আর যুদ্ধের যখন যেমন প্রয়োজন তখন তেমন অস্ত্র সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলার ক্ষমতা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই বদলের মধ্যে অস্ত্রের নকশা, প্রযুক্তি পরিচালনা, প্রতিরক্ষা বাজেট এবং ইরানের নিজস্ব জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর ভূমিকাও যুক্ত রয়েছে। জ্ঞানভিত্তিক কোম্পানি মানে সহজ কথায় হলো ওই গবেষণা আর প্রযুক্তির উপর দাঁড়িয়ে থাকা নিজস্ব দেশীয় প্রতিষ্ঠান। অর্থাৎ ইরান এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চাইছে যেটা কম সময়ে, কম খরচে এবং বড় সংখ্যায় এমন অস্ত্র বানাতে পারবে যা সরাসরি যুদ্ধের ময়দানের চাহিদা অনুযায়ী কাজে লাগানো যায়। মানে সহজ কথায় ইরান তার প্রতিটা অস্ত্রের চেহারা এবং চরিত্র দুটোই বদলে ফেলার পথে হাঁটছে। দর্শক বন্ধুরা, এবার আসি সেই খবরে যেটা আমেরিকার দিক থেকে সবচেয়ে অস্বস্তিকর। ইরানের সঙ্গে যুদ্ধের মাঝে আমেরিকার অস্ত্র ভাণ্ডার নিয়ে যে প্রশ্নগুলো উঠছিল সেগুলো এখন আরও গম্ভীর হয়ে গেছে, কারণ পেন্টাগন নিজের প্রতিরক্ষা শিল্পকে অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে।
আমেরিকা এখন তার কমে আসা গোলাবারুদের ভাণ্ডার আবার ভরার চেষ্টা করছে, আর পেন্টাগন নিজেই মানছে যে অস্ত্রের সরবরাহ দ্রুত করাটা এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এখানে একটা কথা মনে রাখতে হবে, আমেরিকার সামনে শুধু ইরান নেই, আরও অনেক প্রতিপক্ষ আছে। রিপোর্ট অনুযায়ী ইরানের সঙ্গে গত কয়েক মাস ধরে চলা এই যুদ্ধে আমেরিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবহার হয়ে গেছে, তারপরেই সেই ভাণ্ডার আবার ভরার এই প্রয়োজন পড়ছে। আল জাজিরা শিরোনামও এই একই কথা বলছে। আমেরিকা খুব দ্রুততার সঙ্গে তার অস্ত্র ভাণ্ডার ভরার কাজ শুরু করে দিয়েছে। তাদের অস্ত্র কারখানাগুলো এখন প্রতি মিনিটে নতুন অস্ত্র বার করছে। চাপ শুধু মধ্যপ্রাচ্যে থেমে নেই। এই একই বিষয়ে ইরানের প্রেস টিভির 10ই আগস্টের রিপোর্টটাও গুরুত্বপূর্ণ। সেখানে দাবি করা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ আমেরিকার অস্ত্র ভাণ্ডারকে এমন একটা জায়গায় নামিয়ে এনেছে যা খোদ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভিতরেই দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। প্রেস টিভি তাদের ভিত্তি হিসাবে দ্য নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। সেখানে লেখা হয়েছে ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতে আমেরিকা হাজার হাজার দামি প্রিসিশন মিসাইল খরচ করে ফেলেছে। প্রিসিশন মিসাইল মানে যেগুলো নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করে। পাশাপাশি তাদের আকাশ প্রতিরক্ষার অস্ত্রের ভাণ্ডারের উপরেও যথেষ্ট চাপ পড়েছে। আর এই কারণেই পেন্টাগনের ভিতরে অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। প্রেস টিভির দাবি অনুযায়ী এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই আটকে থাকেনি। আমেরিকাকে ইউরোপ এবং এশিয়া থেকে তাদের জাহাজ, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট মধ্যপ্রাচ্যের দিকে পাঠাতে হয়েছে। এর মানেটা একটু বুঝুন। যখন বিপুল পরিমাণ অস্ত্র আর সামরিক সম্পদ একটাই অঞ্চলে জড়ো করা হয়, তখন অন্য অঞ্চলে আমেরিকার সামরিক শক্তির উপর বেশ টান পড়ে। রিপোর্টে আরও বলা হয়েছে এই গোটা সংঘাতের প্রভাব পড়ছে সামরিক সরঞ্জামের মেরামতি, সরবরাহ ব্যবস্থা, এমনকি সৈন্যদের মনোবলের উপরেও। তাহলে দাঁড়াচ্ছেটা কি? ইরান তার অস্ত্র ব্যবস্থাকে নতুন চেহারা দিচ্ছে। অস্ত্র নিশ্চয়ই তারও কম পড়েছে, কিন্তু আমেরিকার ঘাটতি আরও অনেক বেশি, আর ক্ষতিও অনেক বড়। যুদ্ধ দুপক্ষের জন্যই লোকসান নিয়ে এসেছে, তবে এইসব রিপোর্ট যদি সত্যি হয় তাহলে আমেরিকার লোকসানটাই বেশি। আচ্ছা, এবার আসি সেই খবরে যেটা আগামী কয়েকদিনে গোটা ছবিটাই বদলে দিতে পারে। আমেরিকা ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করা থেকে পিছিয়ে আসছে, কিন্তু ইসরায়েল একাই ইরানের উপরে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে। ইসরায়েলের চ্যানেল 13 তাদের একটি রিপোর্ট দুনিয়ার নানা সংবাদ মাধ্যম তুলে ধরেছে। সেই রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের উপর নতুন করে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন, আর সেই কারণেই ইসরায়েলি সেনাবাহিনী এখন আমেরিকাকে ছাড়াই একা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে মার্কিন চিফ অফ স্টাফের তরফ থেকে যে মত এসেছে তা হলো ইরানের বিরুদ্ধে নতুন একটা সামরিক অভিযান শুরু করে আপাতত কোনো লাভ নেই। আর এই ভাবনাটা বেঞ্জামিন নেতানিয়াহুর ভাবনার সঙ্গে একেবারেই মিলছে না। কারণ নেতানিয়াহু এখনও চান ইরানের পরমাণু কর্মসূচি যেন আর কখনো দাঁড়ানোর সুযোগ না পায়। তিনি চান তার উপর জোরালো বোমা বর্ষণ হোক। এই কারণেই ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ IDF এমন একটা পরিস্থিতির জন্যও তৈরি হচ্ছে যেখানে আমেরিকা তাদের সঙ্গে থাকবে না, আর ইরানের বিরুদ্ধে তাদের একাই যেতে হবে। এখন এই খবরটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু বুঝুন। কারণ ইরানকে নিয়ে আমেরিকা আর ইসরায়েলের ভাবনার মধ্যে ফারাকটা এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। আমেরিকা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে, আর ইসরায়েল চাইছে আমেরিকা আরও জড়িয়ে থাকুক, যাতে তাদের নিজেদের লক্ষ্যগুলো পূরণ হয়। একদিকে ট্রাম্প আলোচনা আর চাপের মধ্যে দিয়ে বিষয়টা শেষ করার দিকে এগোচ্ছেন বলে মনে হচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু সামরিক পদক্ষেপের রাস্তাটা খোলা রাখতে চাইছেন। আর ঠিক এখান থেকেই সবচেয়ে বড় ঝুঁকিটা তৈরি হচ্ছে। কারণ ইসরায়েল যদি আমেরিকাকে ছাড়াই ইরানের উপরে হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা শুধু ইরান আর ইসরায়েলের যুদ্ধ হয়ে থাকবে না, আমেরিকার উপরেও আবার এই সংঘাতে ঢুকে পড়ার চাপ বাড়তে পারে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা কি?
ট্রাম্পের সিদ্ধান্ত সত্ত্বেও নেতানিয়াহু কি ইরানের বিরুদ্ধে একা যাওয়ার ঝুঁকি নেবেন? সেই সাহসটা কি তিনি জোগাড় করতে পারবেন? কারণ আমেরিকাকে সঙ্গে নিয়েও তো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিবকে বাঁচাতে পারেনি। তাহলে নেতানিয়াহু কি করবেন, বিশেষ করে একা? ঝুঁকিটা নেবেন, নাকি আমেরিকার সবুজ সংকেত না পেলে ইসরায়েল নিজের পা টেনে নেবে? সেটা আমরা সামনের দিনগুলোতে দেখব। আচ্ছা, এবার আপনাদের একটা প্রশ্নের উত্তর দিই। অনেকেরই মনে একটা খটকা তৈরি হতে পারে। কেউ কেউ হয়তো এই প্রতিবেদনটা দেখার পর বলবেন, একটু আগেই তো ভাই বললেন যে দুপক্ষই দ্রুত অস্ত্র বানাচ্ছে, আর এখন বলছেন আমেরিকা লড়তে চাইছে না। এই দুটো কি একসঙ্গে হয়? হ্যাঁ, হয়। যুদ্ধের সময় দুই ধরনের খবরই আসে। আর আমেরিকা ইরানের মধ্যে যদি ধরুন আজই যদি কোনো মীমাংসা হয়ে যায়, যুদ্ধ বন্ধও হয়ে যায়, তাহলেও দুই পক্ষের যে অস্ত্রভাণ্ডার খালি হয়েছে সেটা কি তারা ভরবে না? কাল কি হবে কেউ জানে না। আর আমেরিকার সবচেয়ে বড় জেনারেল ড্যান কেইন নিজেই ইঙ্গিত দিচ্ছেন যে তারা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। এই ইঙ্গিতের মানেটা কি সেটা আপনারা নিজেরাই ভেবে দেখুন। আমার কাজ হলো আপনাদের কাছে যতটা তথ্য আসছে ততটা সময় মতো পৌঁছে দেওয়া, কোনো পক্ষের হয়ে কোনো বাড়িয়ে বলা কমিয়ে বলা নয়। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়, নেতানিয়াহু সত্যি আমেরিকার সমর্থন ছাড়া একা ইরানে হামলার ঝুঁকিটা নেবেন, নাকি ট্রাম্পের সিদ্ধান্তের সামনে তাকে শেষ পর্যন্ত থেমে যেতেই হবে? আপনাদের মতামতটা কমেন্ট বক্সে